হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দারুণ একটা জিনিস দেখাবো। আজকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিও শেষে দারুণ একটা জিনিস দেখতে পারবেন, কারণ আমরা আজকে নদীতে শাপলা ফুল তুলতে যাচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে চ্যানেল বাটন আছে, সেখানে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নদীতে শাপলা ফুল তোলার জন্য কিন্তু আমরা নদীতে নামতাছি দুই ভাই। আজকে নদীতে আমরা অনেকগুলো শাপলা ফুল তুলবো। শাপলা ফুলের ডাটা কিন্তু রান্না করে খাওয়া যায়, সেজন্য কিন্তু শাপলা ফুল তুলতে যাচ্ছি আমরা। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ শ্যামল খুব সুন্দর দেখা যাচ্ছে নদীর ভিতরে। আর ভিউয়ার্স, এরকম ভাবে নদীতে শাপলা ফুল তোলা কিন্তু মজাই আলাদা। আপনারা কিন্তু চাইলে আপনাদের নদীতে এরকম ভাবে শাপলা ফুল তুলতে পারবেন, এখানে কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। আর বন্ধুরা, এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে। গ্রামের সবাই কিন্তু এই নদী থেকে মাছ ধরে খায়। আর বন্ধুরা, এই নদীতে কিন্তু কলমি শাকও আছে এবং কি শাপলা ফুলও আছে। এগুলা কিন্তু নদী থেকে তুলে বাজারে কিন্তু অনেকেই বিক্রি করে থাকে। আর বন্ধুরা, এই নদী থেকে কিন্তু গ্রামে অনেকেই কিন্তু মাছ ধরে কিন্তু বাজারে বিক্রি করা হয়। আর বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ শাপলা ফুল থাকার কারণে কিন্তু চারপাশের লোকজন আমাদেরকে দেখতেছে। আর বন্ধুরা, আমি আবারও বলছি, ভিডিওটা যদি লাইক কমেন্ট না করে থাকেন এখনই লাইক বাটনে চাপ দিয়ে লাইক করে নিন। আর বন্ধুরা, ভিডিওর নিচে চ্যানেল বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে জানাবেন। আর বন্ধুরা, আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমাদের নদীতে কিন্তু অনেক প্রচুর পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে সবুজ শ্যামল। আর বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা অনেক প্রচুর পরিমাণে কিন্তু শাপলা ফুল তুলে ফেলেছি। আর বন্ধুরা, এখানে পানি কিন্তু প্রচুর পরিমাণ ময়লা, কারণ এখানে কিন্তু নাইলে জাগ দেওয়া হয়েছিল, এজন্য পানিগুলো কালো হয়ে গেছে, এজন্য শরীর কিন্তু চুকলাই। এগুলো এখান থেকে যাওয়ার পরে গোসল না করা হয় তাহলে কিন্তু শরীরে কিন্তু অনেক অ্যালার্জির মতো কিন্তু ফুলে যাবে। তাই বন্ধুরা, আমরা বেশি পানিতে না যেয়ে কিন্তু হাঁটু পানিতে কিন্তু আমরা শাপলা ফুল তুলতেছি, কারণ বেশি পানিতে গেলে কিন্তু আমাদের শরীরের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু শাপলা ফুল আমাদের তোলা শেষ। আর এই ডাটা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমরা রান্না করে খাবো। আর বন্ধুরা, আমরা কিন্তু চাইলে বাজারে এগুলা ভালো দামে বিক্রি করতে পারবো। আর বন্ধুরা, এখানে কিন্তু নামার পরে কিন্তু আমাদের পায়ে কিন্তু ধীরে ধীরে অ্যালার্জির মতো চলে যাইতেছে, কারণ এখানে পানি অনেকটাই কিন্তু ময়লা। আর বন্ধুরা, ময়লা বলতে কিন্তু ওইরকম ময়লা না, কারণ এখানে পাড়ের জাগ দেওয়া হয়েছে, এজন্য কিন্তু পানিটা কালো হয়ে গেছে এবং কি শরীর চুলকায়। আর বন্ধুরা, নদীতে কিন্তু প্রচুর পরিমাণ গাছ আছে, যে গাছগুলা গরু কিন্তু খাইতে পারে। আর বন্ধুরা, গ্রামের ভিতরে যদি একটা নদী থাকে, সেই নদী থেকে কিন্তু আমরা অনেক উপকার পাই। আর নদীতে কিন্তু নানান রকম মাছ থাকে, অনেক শাকসবজিও কিন্তু পাওয়া যায় নদীতে। এখন কিন্তু আমাদের শাপলা ফুল তোলা শেষ, তার জন্য কিন্তু আমরা হাত পা ধুয়ে কিন্তু নদী থেকে উঠে পড়তেছি, কারণ এখন আমরা বাড়ি চলে যাব। আর বন্ধুরা, ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে গ্রামের নদী থেকে জাতীয় ফুল, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুলের বেড, এগুলো কিন্তু তোলা শেষ। আর এই দেখতে পাচ্ছেন নদী, এখান থেকে কিন্তু আমরা এই শাপলা ফুলগুলো তুললাম। আর এইগুলা কিন্তু মূলত আমরা রান্না করে খাবো। এগুলা কিন্তু রান্না করে খাইলে অনেক সুস্বাদু লাগে। আর এগুলা খাইলে আপনার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা যদি খেয়ে থাকেন তবুও কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।